আল্লাহ তাআলা বিচারের মাঠে তিনার পাকে দিয়ে দিবেন। দেওয়ার পরে বলবে, বান্দা তুমি আমার পায়ে সেজদা করো। যারা পৃথিবীতে পাথর চাপতে গিয়েছিল না, কোন হাটে বাজারে পীর সাহেবের কাছে গিয়েছিল না, কোন রকমের শিরিক তার কাছে ছিল না, কোন পীর সাহেবের মুরিদ হয়েছিল না, কোন কুতুব মিনারের মুরিদ হয়েছিল না। হুজুর মাথায় কুতুব মিনার পরে হুজুর হয়ে পাকে ফাইয়ে দিয়ে মানুষকে সেজদা করে নিচ্ছে, কোন কুতুব মিনার ওয়ালার পায়ে সেজদা করেছিল না। নির্ভেজাল যারা মুসলিম ছিল, যারা আল্লাহর পায়ে সেজদা করবে, এই দেখুন আল্লাহ বলছে আমার পা রয়েছে। তাহলে আল্লাহ নিশ্চয় নিরাকার নয়, আল্লাহ আকার। যদি সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে মুসলিমরা এই আয়াতগুলাকে ফলো করত, এই আয়াতগুলাকে মানত, হুজুরের অন্ধ অনুসরণ না করত, তাহলে আল্লাহ তাআলাকে নিয়ে মুসলিমদের মধ্যে কোনো বিভেদ থাকতো না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আল্লাহ সব জায়গায় থাকেন নাকি আরশে আজিমে থাকেন? একটি দল বলছে আল্লাহ সব জায়গায় থাকেন, আর একটি দল বলছে আল্লাহ আরশে আজিমে থাকেন। এই নিয়ে মতনৈক্য সৃষ্টি হয়েছে। চলুন আগে হুজুরের বিষয়টা বিশ্লেষণ করি। আল্লাহ যদি সব জায়গায় থাকেন, তাহলে আল্লাহকে পেশাবখানাতেও থাকতে হয়। আল্লাহ যদি সব জায়গায় থাকেন, পায়খানাতেও থাকতে হয়, শহরের বড় বড় নর্দমাতেও থাকতে হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে এই সমস্ত জায়গায় থাকেন না। আল্লাহ যদি সব জায়গাতে থাকেন, তাহলে আল্লাহকে র্যান্ডিখানাতেও থাকতে হয়। আল্লাহ যদি সব জায়গাতে থাকেন, আল্লাহকে পতিতালয়ে থাকতে হয়। আল্লাহ যদি সব জায়গাতে থাকেন, শহরের বড় বড় বারেও থাকতে হয়। আল্লাহ যদি সব জায়গাতে থাকেন, তাহলে মহান আল্লাহকে পায়খানার চেম্বারের মধ্যেও থাকতে হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কি পায়খানার চেম্বারেও আছে? না। হুজুরের আল্লাহ আছে মনে হয়। আল্লাহ যদি সব জায়গাতে থাকে, তাহলে পৃথিবীর ভাইরাস শাহরুখ খান, সালমান খান, আমির খান, জাহিদ খান, ফারদিন খান, মিশন বচ্চন, ধর্মেন্দ্র, সানি দেওয়াল, ববি দেওয়াল, অক্ষয় কুমার, অক্ষয় খান্না, সুনীল শেট্টি, রিতেশ দেশ, ক্যাটরিনা, প্রিয়াঙ্কা, প্রীতি জিন্টা, ভূমি চাওলা, জিয়ানা ইত্যাদি ইত্যাদি র্যান্ডা র্যান্ডি যারা ডিস্কো ডান্স করে, টেবিল ডান্স করে, বুকি বুকি ডান্স করে, একদম নোংরা উলঙ্গ পোশাক পরে যারা সর্বদা উলঙ্গ অবস্থায় উলঙ্গ কাজ করে, যদি আল্লাহ সব জায়গাতে থাকেন, তাহলে কি হুজুর তুমি যে বলছো আল্লাহ সব জায়গাতে থাকে, তাহলে এই ন্যাংটার বাচ্চা ন্যাংটা, রান্ডির বাচ্চা রান্ডিদের সঙ্গে কি ওই ওদের টেবিল ডান্সের স্টেজেও থাকতে হয়? ওদেরকে কি বুগি বুগি ডান্সের স্টেজেও থাকতে হয়? তোমার আল্লাহ থাকতে পারে, আমার আল্লাহ না। সম্মানিত উপস্থিতি, হুজুর বলছেন আল্লাহ সব জায়গাতে থাকে। এবার চলুন আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলে দাও আমার আল্লাহ কোথায় থাকে? কোরআন ঘোষণা করছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, মহান আল্লাহ আরশে আজিমের উপরে সমাসীন। আল্লাহ আরশে আজিমের উপরে আছেন, তিনি সপ্তম আসমানের উপরে, তিনার কুরসি রয়েছে যার নাম আরশে আজিম, তিনি সেইখানে আছেন। যদি আজকে সারা পৃথিবীর মুসলিমেরা এই কোরআনের আয়াতকে মেনে নিত, তাহলে আল্লাহ নিয়ে মুসলিমদের মধ্যে কোনো ঐক্য থাকতো না। এ হচ্ছে আকীদাগত বিষয়। এবারে আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই নবী বলে বিশ্বাস করে, নবী বলে মেনে নিয়েছে। সবাই বলে যে আখিরি জামানার নবী। নবীকে নিয়ে এত পাগল, নবীকে নিয়ে এত পাগল। সেই দিন আপনার শামসিদের প্রোগ্রাম করছিলাম বেরেলিদের, আর একজন বেরেলি গায়ে উঠে কি বলছে, जिसके दिल में नबी का प्यार है वो जन्नत जाएगा 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 ও জান্নাত জায়গা, একদম গান বলছে। তো ওই যে শিল্পীর পরে আমার প্রোগ্রাম, তো এর দেখছি শিল্পীর যে এত প্রেম, শিল্পীর যে এত প্রেম, বুঝতে পারছেন? শিল্পীর এত প্রেম নবীর সঙ্গে, শিল্পীর এত প্রেম, বুঝতে পারছেন? একদম চেয়েছে, সাফ সুফ করেছে। जिसकी दिल में नबी की प्यार रहेगा उसके सूरत से पहचान जाएगा। जाएगा कि नहीं जाएगा? ভাইরা আমার, তো নবীকে নিয়ে পাগল হয়ে আছে, কিন্তু গন্ডগোল কোথায়?
একটি দল বলছে যে নবী নূরের তৈরি, নবীকে এত ভালোবাসে, বলছেন নবী আমার নূরের তৈরি। আর একটি দল বলছে না, নবী মাটির তৈরি। এবারে যে বলছে নূরের তৈরি, সে আবার যে মাটির তৈরি তাকে গালি দিয়ে বলছে যে নবী মাটির তৈরি, এ তো নবীর মান কমিয়ে দিল। আপনাকে আমি আজকে প্রমাণ করে দেখাচ্ছি নবী কিসের তৈরি। কিন্তু প্রথমে ওই হুজুরের কথাটাকে আগে দেখি। বলছেন হুজুরের আল্লাহর নবীকে মাটির তৈরি বলে মান কমিয়ে দিল। চলুন দেখি আমরা কার মান বেশি। আল্লাহ তাআলা বলেন, তিন ডুমুর ফলের কসম, জাইতুন জাইতুন ফলের কসম, তুর সিনিন তুর পাহাড়ের কসম, হাজাল বালাদিল আমিন মক্কা শহরের কসম। কসম 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 4 বার কসম করে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহর যত সৃষ্টিগুলো আছে তার ভিতরে মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জগতে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সবচাইতে বেশি মর্যাদা দান করেছি। যতই নূরের তৈরি হোক আর যতই আগুনের তৈরি হোক, যতই পিতলের তৈরি হোক আর ট্যান্ডিস্টের তৈরি হোক, আল্লাহ বলছে আমি মানুষকে সবচাইতে সুন্দর করে সবচাইতে বেশি মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। তাহলে আপনি বলেন যে মাটির তৈরি নবীকে বললে মান কমে না মান বাড়ে? মান বাড়ে। এবারে আপনাকে আমি দেখাই যে এই যে দুটো দল রয়েছে তার আসল কোনটা হবে। প্রথমে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম, আমি তোমাদের মধ্যে থেকেই নবী প্রেরণ করেছি। আমি তোমাদের মধ্যে থেকেই নবী নির্বাচন করেছি। আমাদের মধ্যে নবী নির্বাচন করেছেন। আমাদের মধ্যে মানে মানুষের মধ্যে থেকেই। তাহলে মানুষ কিসের তৈরি? অবশ্যই মানুষ মাটির তৈরি। দেখুন আপনাকে আমি দেখাই আল্লাহর রাসূল কিসের তৈরি। আল্লাহর রাসূল যখন আপনার ওই যে আসমানে গিয়েছিলেন, যাকে কি বলা হয় মেরাজ করতে গিয়েছিলেন, মেরাজ করতে গিয়ে জিবরিল আমিনের সঙ্গে যখন আসমানে চাপলেন, তখন আল্লাহর রাসূলকে জিবরিল আমিন একটি বুড়ো মানুষের দিকে ইশারা করে বললেন, হুয়া আদম, ওই ব্যক্তি হচ্ছে আদম আলাইহিস সালাম। জিবরিল আমিন বলছেন, হুয়া আবুকা, ওই ব্যক্তি হচ্ছে আপনার আব্বা। হুয়া আদম, ওই ব্যক্তি হচ্ছে আদম আলাইহিস সালাম। হুয়া আবুকা, ওটা হচ্ছে আপনার আব্বা। ফাসাল্লিম আলাইহে, আপনি উনাকে গিয়ে সালাম করুন। এবারে আল্লাহ রাসূল ওই বৃদ্ধ মানুষটার কাছে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, হে আমার আব্বা, আপনার আল্লাহর শান্তি বর্ষণ হোক। তখন সেই বৃদ্ধা মানুষটি বলছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া ইবনা সলে ওয়া নবিয়া সলে, তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষণ হোক, হে আমার নেক পুত্র, হে আমার নেক নবী। দেখুন আদম আলাইহিস সালাম আর আল্লাহর রাসূল সম্পর্ক করলেন বাপ আর বেটা। আদম আলাইহিস সালাম বাপ, আমাদের নবী বেটা। আদম আলাইহিস সালাম বাপ, আমাদের নবী বেটা। এবারে দেখুন আদম আলাইহিস সালামকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কাবজাতিন কাবাজাহা মিন জামিইল আরজ। আল্লাহর রাসূল বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। ফাজা মিন কাদরিল আরজ, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাটি দ্বারা, যে মাটি তিনি সমগ্র পৃথিবী থেকে আনাচে কানাচে থেকে একটু একটু করে নিয়েছিলেন। আল্লাহর নবী বললেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো মাটি দিয়ে, যে মাটি তিনি সমস্ত পৃথিবী থেকে নিয়েছিলেন। আর বিজ্ঞানী দারুইন বলছে বান্দর থেকে মানুষ তৈরি, আর আল্লাহ রাসূল বললেন মাটি থেকে তৈরি। রাসূল এবার যুক্তি দেখাচ্ছেন
ফাজা বানি আদম মিন কাদরিল আরজ, মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, তারই জন্য মাটির সঙ্গে বানি আদমের মিল রয়েছে। মিনহুমাল আহমার ওয়াল আবিয়াদ ওয়াল আসওয়াদ ওয়া বাইনা যালিক, মাটি যেমন কোথাকার সাদা রয়েছে, কোথাকার কালো রয়েছে, কোথাকার লাল রয়েছে, ভিন্ন কালারের রয়েছে, বানি আদমের সেই রকম কালারের রয়েছে, কেউ কালো, কেউ ফর্সা, কেউ লাল, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা বললেন মাটির যে রকম গুণের মধ্যে পার্থক্য রয়েছে, কেউ ভালো, কোনো মাটিতে ভালো ফসল হয়, কোনো মাটিতে খারাপ ফসল হয়, বানি আদমের মধ্যে কেউ চোর, কেউ ডাকাত, কেউ মৌলবি, কেউ হাজি, ইত্যাদি ইত্যাদি গুণ রয়েছে। এর কারণ আল্লাহ আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এবারে আপনাকে আমি দেখালাম আদম আলাইহিস সালাম বাপ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন বেটা। বাপ যদি মাটির তৈরি হয় তাহলে বেটা কি করে নূরের তৈরি হলো? বাপ হলো মাটির আর বেটা নূরের, এ কি হয়? এরপরও আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের মধ্যে থেকেই নবী নির্বাচন করেছি। আল্লাহ তাআলা বললেন কুল, বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। এরপরও আপনি কি করে বলতে পারেন নাবি নূরের তৈরি? আপনি কি করে বলতে পারেন নাবি নূরের তৈরি? এ কথা তো আমার বুঝে আসে না। যদি আজকে হুজুর সাহেবরা এই প্রচারকে তুলে দিয়ে যদি বলে রাসূল মাটির তৈরি, কারণ আল্লাহ বলেছেন, নাবি বলেছেন, সবাই বলছে, তাহলে মুসলিমদের নাবিকে নিয়ে কোনো দ্বিমত থাকবে না, ঐক্য হয়ে যাবে, নচেত অন্য কোনো উপায়ে ঐক্য করা যাবে না। সম্মানিত উপস্থিতি, চতুর্থ আকীদাগত বিষয় যেটা নিয়ে মুসলিমদের ঝঞ্ঝাট রয়েছে, মুসলিমদের দাড়ি ছেঁড়াছিঁড়ি চলছে, সেটি হচ্ছে আল্লাহ রাসূল গায়েব জানেন কি জানে না। আল্লাহ রাসূল গায়েবের খবর জানেন কি জানে না, এই বিষয় নিয়ে মুসলিমদের ঐক্য ভেঙে চৌচির হয়ে গেছে। চলুন আমরা এর একটু পোস্টমর্টেম করি। আল্লাহ তাআলা বলেন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আসমানের উপরে, জমিনের উপরে কেউ গায়েবের খবর জানেন না, ইল্লাল্লাহ, শুধু আল্লাহ তাআলা ছাড়া। আসমানের উপরে, জমিনের উপরে কেউ গায়েবের খবর জানে না, শুধু আল্লাহ তাআলা ছাড়া। নবীও জানে না, ইব্রাহিম আলাইহিস সালামও নয়, আদম আলাইহিস সালামও নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, কেউ জানে না। এটা আল্লাহ বলছে, আর হুজুর বলছেন নবী আমার গায়েব জানে। শুনুন হুজুর, নবী যদি গায়েব জানতেন তাহলে মক্কা থেকে 7 মাইল দূরে তায়েফের ময়দান, যেখানে আল্লাহর রাসূল দ্বীন প্রচার করতে গিয়ে বেঈমানদের হাতে অসংখ্য মার খেয়ে রক্ত ঝরিয়ে আল্লাহ রাসূলকে কষ্ট সহ্য করতে হয়েছিল। রাসূলকে এত কষ্ট সহ্য করতে হয়েছিল, রাসূলকে এত কষ্ট সহ্য করতে হয়েছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আমার, আপনি বলে দিন আপনার জীবনের সবচাইতে কঠিন দিন কোনটি? সবচাইতে কষ্ট পেয়েছিলেন কোন দিনে? সবচাইতে দুঃখ পেয়েছিলেন কোন দিনে? সবচাইতে কষ্ট সহ্য করতে হয়েছিল কোন দিনে? রাসূল আমার নিশ্চুপ কোনো কথা বলেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আমার, যেই দিন জিহাদের ময়দানে আপনার দাঁত ভেঙে গিয়েছিল সেই দিন মনে হয় আপনার জীবনের সবচাইতে কঠিন দিন। আল্লাহর রাসূল বলছেন, আনাস, দাঁত ভাঙার চাইতে আর একটি কঠিন দিন আমি অতিবাহিত করেছি, যেটি হচ্ছে তায়েফের ময়দান, যেখানে আমাকে মার খেতে হয়েছিল। আমি এত মার খেয়েছিলাম, আমার গা দিয়ে রক্ত ঝরে আমার জুতো পর্যন্ত আটকে গিয়েছিল। মার খাওয়ার আর অন্য কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, আল্লাহকে ওয়াহদা লা শারীকা লাহু বলে স্বীকার করা এবং এর দাওয়াত দেওয়া। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহর রাসূল জানতেন যে তায়েফের ময়দানে গিয়ে আমাকে মার খেতে হবে, যদি রাসূল গায়েব জানতেন তাহলে তিনি তায়েফে যেতেন? ও হুজুর সাহেব আল খাল্লা পড়া হুজুরের আবার কিতাবের 34 কুইন্টাল ওজন।
হুজুরের কিতাবের 34 কুইন্টাল ওজনের কিতাব পড়ে হুজুর বলছে রাসূল গায়েব জানে। ফেটা হুজুর, বোকা হুজুর, নির্বোধ হুজুর। যদি গায়েব জানতো তাইফে গিয়ে মার খেত। আপনাকে বলি, আপনি যদি শুনেন যে বহরমপুর গেলে আপনাকে পিটন দিবে, আপনি যাবেন? ও হুজুর যাবে। কারণ রাসূল গায়েব জানার পরেও রাসূল তাইফে যাবে মার খেতে। সম্মানিত উপস্থিতি, যদি সারা পৃথিবীর মুসলিমেরা কোরআনের এই আয়াতকে মেনে নেয়, তাহলে মুসলিমদের ঐক্য গঠন হবে, ঐক্য ভেঙে চৌচির হবে না। তাই সম্মানিত উপস্থিতি, মুসলিম ভাঙ্গার দুটো কারণ বললাম। একটি ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, আর একটি হচ্ছে আকীদাগত বিষয়। আর একটি বাকি থেকে গেল, সেটি হচ্ছে বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম পালন করা এবং জাল জয়ীফ হাদিস মানা। কিন্তু আমার বিদায় ঘন্টা বেজে গেছে, এটা বলতে হলে অনেক টাইমের প্রয়োজন। কিন্তু 10 মিনিটে মসজিদে শুনেন সাইকেলের কটা চাকা থাকে? 3টে। জোরে বলেন। যদি সামনের চাকা খারাপ হয়, পিছের চাকা ভালো, সামনের চাকা খারাপ, মেরামত করতে হবে। জালসা করার দুটো উদ্দেশ্য রয়েছে। একটি আপনাদেরকে ধর্মের বাণী শোনাবো, আর একটি মসজিদের জন্য কিছু আপনাদের পকেট থেকে নতুন সরকার নতুন যে টাকা করেছে তাও যদি না থাকে, পুরাতন কিছু টাকা আপনাদের কাছ থেকে নেব। তো ভাইজান, আবার যেহেতু আমাকে রাত 12টার পরে সভা করা খুব পাপের কাজ, কারণ আমি রাত 12টা পর্যন্ত বক্তব্য দিলাম। শামীম আক্তার বাহবা দারুণ বক্তব্য দিয়েছেন, ফজরের সময় গিয়ে ঘুমাবেন, আল্লাহ কিয়ামতের দিন বলবে শামীম এদিকে আয়। 2 জালসা করে মানুষকে ফজরের নামাজ কাজা করেছিলি, তখন আমি কি জবাব দেব? তাই এই বিষয়টা সম্পূর্ণ না হলে আপনাকেও ভালো লাগবে না, আমাকে একটু খারাপ খারাপ লাগবে। তো এই বিষয়টা থাক, আর একদিন বলবো যে জাল হাদিস এবং বাপদাদার দোহাই দিয়ে ধর্ম পালন করার জন্য মুসলিমদের ঐক্য ভেঙে চৌচির হয়ে গেছে। এটা একদিন বলবো ইনশাআল্লাহ, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবারে আপনাকে এই বিষয় এখানে শেষ করলাম। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কোরআনগুলা মানার, হাদিসগুলা মানার এবং ঐক্য গঠন করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা। এবারে আপনাকে যে কথাটি বলবো সেটি হচ্ছে, আল্লাহর নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য আমি ঘর নির্মাণ করব জান্নাতে। ভাই, পালিয়ে যে না, নতুন টাকা না থাকলে পুরাতন তো আছে, আর পুরাতন না থাকলে খালি তো আছে, বসে থাকেন, পালাইয়েন না। টাকা দেন চাহে না দেন, পালিয়ে যেন না। তো আল্লাহর নবী বললেন, শুনুন, আমার দিকে শুনুন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে কি দিয়ে? সিমেন্ট দিয়ে, বালি দিয়ে, ইট দিয়ে, পাথর দিয়ে, শিক দিয়ে, ইত্যাদি ইত্যাদি দিয়ে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। আপনাকে এবার আমি বলি, প্রশ্ন করছি, এটা একটা কুইজ, আপনি প্রশ্ন করবেন সবাইকে। বলেন তো, মানুষের দেহে সবচাইতে মূল্যবান জিনিস কোনটি? মানুষের দেহে সবচাইতে মূল্যবান জিনিস জায়গা কোনটা জানেন না কেউ? ব্রেন। মানুষের সবচাইতে মূল্যবান জায়গা হচ্ছে কপাল। আপনার ছেলে বিএড করলো, ডিএড করলো, চাকরি হলো না, কি বলবেন লাস্টে? কপালে নাই রে। যাই হোক, আপনার কপালের দোষ তাই বলে কাটিয়ে দেবেন। তার মানে মানুষের সবচাইতে মূল্যবান জায়গা হলো কপাল। এবারে এই মূল্যবান জিনিসটা যেই জায়গাতে গিয়ে ঠেকবে তার নাম হলো মাসাজিদ। তাহলে মূল্যবান জিনিসটা যেই জায়গায় ঠেকছে তার নাম মাসাজিদ, চেষ্টা করার জায়গা। সে কত মূল্যবান আপনি একটু ভেবে চিন্তা করে বলুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি
এই সর্বশ্রেষ্ঠ স্থানটি নির্মাণ করবে, আমি তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করব। আপনি পৃথিবীতে বালি দিয়ে সিমেন্টে মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ জান্নাতে কি দিয়ে ঘর নির্মাণ করবেন দেখুন। রাসূল বললেন, লাবানাতুম মিন জাহাবিন ওয়া লাবানাতুম মিন ফিজ্জাতিন মালাতুহাল মিসকুল আজহার। আমি জান্নাতে তোমাদের জন্য যে ঘর নির্মাণ করব, তার একটি ইট হচ্ছে সোনার, একটি ইট হচ্ছে চাঁদির, একটি ইট হচ্ছে সোনার, একটি ইট হচ্ছে চাঁদির। সোনার ইট, চাঁদির ইট, সোনার ইট, চাঁদির ইট। আমি সোনা আর চাঁদির ইট দিয়ে তোমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করব। আর তার যে পাথর থাকবে, সেই পাথরগুলো হবে মণিমুক্তা, আমি তা দিয়ে ঢালাই করব। আর যে সিমেন্ট দিয়ে আমি ঢালাই করব, সেটা হচ্ছে মিসকুল আজফার, সুগন্ধনীয় সেন্ট। 70 কিলোমিটার দূর দিয়ে যদি যাই, তারপরে আপনার নাকের কাছে সেই সেন্ট চলে আসবে। আমি এই যে তোমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করব। আপনাকে কি করতে হবে? মসজিদ নির্মাণ করতে হবে। মসজিদ নির্মাণ করবার জন্য আপনার কাছ থেকে আমি অন্য কিছু চাই না। আমার বড় ভাই আব্দুল কাবির সাহেব, তিনি চেয়ে গেছেন, দিয়েছেন, এরপরে আপনাদের কাছে আমি অন্য কিছু চাই না। শুধু আপনাদের কাছে এতটুকুই চাই, আপনাকে ধারও দিতে হবে না, বাকিও দিতে হবে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে ভাই দিয়ে গেল, এমনি করে দিয়ে যেতে হবে। কি দিবেন আমিও জানবো না, আপনিও জানবেন না। জানবে কে? আল্লাহ তাআলা জানবেন। মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুতনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালকে হাত্তা তাকুনা কা মিকদারে মাইল। সূর্যটা মানুষের মাথার 1 মাইল কাছাকাছি চলে আসবে, ছায়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে। একটি ছায়া থাকবে, আরশে আজিমের ছায়া। যে ব্যক্তি আল্লাহকে গোপনে দান করবে, আমি তার জন্য আরশে আজিমের ছায়া তালে স্থান করে রেখেছি। তাই আপনার পকেটে হাত ভরে যেই কটা পয়সা আছে, সেই কটা পয়সা আমি চাচ্ছি। একজন ভাই, 2জন ভাই চলে গেছে আলহামদুলিল্লাহ। ওই ভাইয়ের চাদরে আপনার পকেট থেকে বের করে দিয়ে দিবেন। আর যদি ওইখানে দিতে আপনার অসুবিধা হয়, আমার কাছে চলে আসুন, পকেটে হাত ভরুন আর আমার কাছে চলে আসুন। আসুন ভাই, চাদরের তল দিয়ে পকেটে হাত ভরে যে কটা পয়সা রয়েছে পকেটে হাত ভরে নিয়ে চলে যান, দিয়ে চলে যান। আর বাড়িতে যখন গিয়ে আমার চাচিমা বা আমার বোন, আমার ভাবি যান যখন বলবে যে কই বাদাম আর জিলাপি, জালসা তো গেলা, তখন আপনি বলবেন আর বলো না, একজন একদম যা ইচ্ছা সে ভাষায় বলে বলবেন স্বামী মেসে ছিল, যার জন্য জিলাপি কেনার টাকাও নিয়ে নিয়েছে। আসুন ভাই, আসুন, একদিক থেকে চলে আসুন। ভাই তো বাদাম কিনে খাই ফেললেন, আপনার তো আর পকেট না হয় খালি। এরকম করে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন ভাই, আসুন, পকেটে হাত ভরুন। পকেট খালি যদি থাকে, সেই খালি হাত দিয়ে আপনার সঙ্গে মুসাফা করি। পকেটে কিচ্ছু নাই, যদি খালিও থাকে, সেই খালি হাত মুসাফা করব। চলে আসুন, এক এক করে আল্লাহর বান্দারা পালিয়ে যান, পিছনের দিক থেকে পালিয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। সেই দিন কিয়ামতের দিন, যেই দিন আপনার আর কোনো উপায় থাকবে না, সেদিন বলবেন ভাই শামীমের কথা যদি শুনতাম, তাহলে হয়তো আজকে আর সাজিমের ছায়াতলে স্থান পেতাম। পিছনের দিকে, এইদিকে ভাই, ও চাচা, এই সামনে ডাকছি জি, আপনি পিছনের দিকে পালিয়ে গেলেন। আসেন, আসেন চাচা, আসেন, মুসাফা তো করা হোক। আপনার কিছু না থাকলে মুসাফা করবো, মুসাফা করবো, চলতি কিন্তু নেব না, খালি হাতে মুসাফা করবো, সে ভালো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আসেন আল্লাহর বান্দারা, মধ্যে মুজাহিদের মতো, উসমানের মতো এসে, আলীর মতো এসে, ইসলামকে জিন্দা করার জন্য রক্ত দরকার নাই, এখন শুধু ব্রেনের দরকার। সম্মানিত উপস্থিতি ভাই, আসুন একটু আপনাদের সঙ্গে মুসাফাটা করে নি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। সবাই দোয়া করেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই।
সামনের দিক থেকে কেউ আসবেন না তো? একদম কিরি করে বসেছেন যে স্বামী আজকে যতই ডাকুক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই, যতই ডাকুক আজকে আর উঠছে না, তাই তো? না শিকড় জন্মে গেছে। জি, আবু হানিফা নাকি 40 বছর একটানা সেজদা করছিল, একটানা 40 বছর সেজদা। গামজা খাই বলে না, বলেন তো? একটানা কোনো মানুষ সেজদা করতে পারে 40 বছর? নির্ঘাত যে বলেছে গামজা খাই বলে। তারপরে নাকি তার শিকড় জন্মে গিয়েছিল, এই চারিদিক দিয়ে ঘাস জন্মে গিয়েছিল। তা আপনার কি ঘাস জন্মেছে নাকি ভাই? জন্মায়নি তো? তা আসুন, এদিকে চলে আসুন। এই যুবকদেরকে আমার খুব ভালো লাগে। মধ্যে মুজাহিদের মতো যুবকরা যুগে যুগে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, রক্ত দিয়েছে। আসুন ভাই, সামনের দিক থেকে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আসুন আল্লাহর বান্দারা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আসুন ভাই, আরে আপনাকে আমার দেখতে ইচ্ছা করছে কেন? আসুন মুসাবাদা করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আসেন আল্লাহর বান্দারা, আর যারা পিছনের দিক থেকে আসতে পারবেন না চাদরে দিয়ে দিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আসেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। চলে আসুন, তাড়াহুড়া করে চলে আসুন আর বসে যান। আপনাকে ধর্ম বানিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, আমার ভাই জানিয়েছে যে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। মসজিদের যে দেনা রয়েছে সেই দেনাকে ইনশাআল্লাহ পরিশোধ করতে হবে। আপনি কি জানেন আল্লাহর রাসূল যখন মদিনাতে গেলেন, খেজুরের পাতা যে মসজিদ নির্মাণ করছেন তখনকার সবচেয়ে সুন্দর মসজিদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আসুন আল্লাহর বান্দারা, বক্তাকে ডাকেন, শাহিনুর রহমান ভাইকে। 10 মিনিট টাইম দিয়েছেন তো হয়ে গেল। আসেন ভাই। আর কোন ভাই এবং আব্বাজান আসবেন না? আসবাল কাল হয়তো বিদায় হয়ে যাব কবরে। জি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আসুন পিছনের দিক থেকে আসুন। সালাম তো অনেক দিন দিয়ে মুসাফা করা হয় না। আপনাদের এলাকাতে অনেক দিনে আসলাম, এর আগে এসেছি, এবছর 2 দিন হয়ে গেল, তো শুধু সালামি দেওয়া হয়, মুসাফা করা হয় না। এ ফাঁকে মুসাফা, হ্যাঁ, মা বোনদের মধ্যে যিনারা 2 জন আমার বোন দাঁড়িয়ে পড়েন, একটু যুবতী দ্বারা হবেন, যারা একটু চলাফেরা করতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই দিয়ে চাদরটা একটু ঘুরিয়ে নিন। আর মা বোনেরা, আপনাদেরকে বলি, আল্লাহর রাসূল বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকসারু আহলিন নার। আল্লাহর রাসূল বললেন, মহিলার দল, তোমরা বেশি বেশি করে দান করো, কারণ আমি বেশি বেশি তোমাদেরকে জাহান্নামে যেতে দেখলাম। তার 2টো কারণ। একটা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই, তোমরা বেশি বেশি স্বামীকে লানাত করো এবং বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞতা পেশ করো। স্বামীকে কিছুতেই তোমরা রাজি খুশি করতে পারো না, সব সময় নারাজ আর নারাজ। তারই জন্য আপনারা বেশি বেশি দান করুন জাহান্নাম থেকে বাঁচবার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আসুন সম্মানিত উপস্থিতি, আপনারা পালিয়ে যাবেন না, যে কেউ পালানোর চেষ্টা করেন না, বসে যান। আপনাদের আকর্ষণীয় বক্তা আমার বড় ভাই শাহিনুর রহমান ভাই, তিনি আসবেন আপনাদের সামনে, এক্ষুনি হয়তো চলে এসেছেন। যাক, আসুন সম্মানিত উপস্থিতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আপনাদেরকে আমি একটা শাহিন ভাই একটা গজল শুনিয়ে দিই, নাকি বলবো? গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি দুনিয়ার লালনকারী, তুমি দুনিয়ার পালন
নাউজুবিল্লাহ। তুমি আল্লাহ বিশ্বজাহান, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে চাহি, তোমার প্রেমের কবিতা গাহি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। আগে ভাই এমনি করে জালসা করতাম, আপনারা জানেন। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সঙ্গে আমার যেদিন পরিচয় হয় সেদিন থেকে ত্যাগ করে দিয়েছি। আগে সব বলে জালসা করতাম। ওই মালদা থেকে আপনার আরো দূরে রুতবা বলে একটা জায়গা, সেখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সঙ্গে প্রোগ্রাম করতে গেলাম। তিনি আমাকে বললেন, তুমি আমার সন্তানের মতো, তোমাকে বলছি এইভাবে করে পরিত্রাণ পাওয়া যাবে না। তারপরেও যখন আমি বক্তব্য দিতে উঠতাম তখন আপনার অনেক চিরকুট আসতাম এই মহিলাদের তরফ থেকে, বলতো শামীম ভাই ওই গজলটা বলেন, ওই গজলটা বলেন। আর আমি বলতাম এত গজল বলেছি, আল্লাহ ক্ষমা করবে কি আল্লাহ ভালো জানেন, একদম সম্পূর্ণ। আমি যখন বলি ও বন্ধু তুমি শুনতে কি পাও এই আজান আমার, তখন বলে জিত দুরাক। নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ যেন ক্ষমা করে, আপনারা দোয়া করবেন। সে রাস্তা ছেড়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আই রাব্বুল আলামিন, আজকে দুনিয়াতে মুসলমানদের খুব করুণ অবস্থা। তার কারণ হচ্ছে মুসলিমদের ঐক্য ভেঙে চৌচির হয়ে গেছে। আল্লাহ তুমি মুসলিমদের ঐক্যকে আবার ফিরিয়ে দাও। যখন 10 জন মুসলমান, তখন লক্ষ কোটি ইহুদি খ্রিস্টান একটা লোম ছিঁড়তে পারে না। আর আজকে কোটি কোটি মুসলমান হওয়ার পরে মুসলমানদের এত করুণ অবস্থা হয়। আল্লাহ আগেকার মতো আবার সাহাবাদের মতো আবার ঐক্যকে ফিরিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, যে সমস্ত আলোচনাগুলো হলো এইগুলো আমাদের সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আপনার কাছে আমরা একদম অনুনয় সহকারে এই দোয়া করছি, যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে ইমানি হালাতে, তাদের কবরের আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। যারা পৃথিবীতে বেঁচে আছে অসুস্থ অবস্থায়, আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার, তুমি সার্জেনের সার্জেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই ভাই শুনো, তুমি এইখানে যতগুলা লোক আছে সবার চেয়ে দেখতে ভালো লাগছে না? যখন আয়নাতে মুখ দেখবা তখন কি বলবা? আল্লাহুম্মা হাসান তাখালকি ফাহাসান খুলুকি। ঠিক আছে, আল্লাহুম্মা হাসান তাখালকি ফাহাসান খুলুকি, কারণ আল্লাহ খুব সুন্দর করে সৃষ্টি করেছে। তো ভাই 500 টাকা দান করেছে, কি দিলা? কি করো তুমি? পালানোর চেষ্টায় ভূত আমার ছেলে বলো, কি করো? কি করে দিতে বলো? হ্যাঁ, গ্রিলের ব্যবসা করো। 500 টাকা মসজিদ দান না করে আর 2-500 বাড়িয়ে 1500 করে দাও। বাকিটা দেওয়া পরে দিয়ে দেবে, তখন হবে। তখন আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিবে। একটি কাস্টমারের কাছে যা লাভ পাবা তাই দিবে ইনশাআল্লাহ। বাকিটা দিয়ে দাও আর 1000 টাকা, বুঝতে পারবো না? যাক জি, গ্রিল ফিরিল সব নিয়ে নেবো নাকি? মসজিদে গ্রিল লাগিয়ে ফেলেছেন। যাক ভাই আমার 500 টাকা দান করেছেন, দোয়া করুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, তুমি হচ্ছে ডাক্তার, তুমি হচ্ছে সার্জেনের সার্জেন, তুমি যতগুলো অসুস্থ মানুষ আছে সবাইকে সুস্থ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে পৃথিবী থেকে যখন নেবেন মুসলমান হালাতে, ইমানি হালাতে মুসলমান থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া, এই দাওয়া রেখে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله